মোট বৈধ ভোটের সংখ্যা ৭০,৩৯৭, বাতিলকৃত ভোটের সংখ্যা ১৮৫৫, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭২,২৫২, প্রদত্ত ভোটের শতকরা হার ৪২.৪০%। জনাব মাহবুবুর রহমান চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৪২ ভোট। মোহাম্মদ মুনতাসির আলী খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি মার্কা পেয়েছেন ১৭,৯৫৪। মোহাম্মদ তাহসিন রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানশীষ প্রতীকে পেয়েছেন ৬৮,৯৭৭ ভোট। জনাব মোহাম্মদ আমির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫৭২ ভোট। জনাব মোহাম্মদ মুজিবুল হক গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট। ভোট হচ্ছে ১৮,১৭১, বৈধ ভোটের সংখ্যা ১৮,১৭১, বাতিলকৃত ভোটের সংখ্যা ২১৮৮, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৮৯,৩৫৯। এই দুই উপজেলার একত্রিত ভোট একমোটের ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১৪০৪ ভোট। জনাব মোহাম্মদ মুনতাসির আলী খেলাফত মজলিস দেওয়ালঘর প্রতীকে পেয়েছেন ৩৭,৪৪৪ ভোট। জনাব মোহাম্মদ তাহসিনা রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানশীষ প্রতীকে পেয়েছেন ১,১৬,৬৯৭ ভোট। জনাব মোহাম্মদ আমির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কায় দুই উপজেলা মিলিয়ে পেয়েছেন ১৩৯৯ ভোট। জনাব মোহাম্মদ মুজিবুল হক গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ৬৩২ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১,৫৭,৫৬৮, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪,০৪৩। সর্বমোট এই দুই উপজেলা প্রদত্ত ভোটের সংখ্যা ১,৬১,৬১১ এবং প্রদত্ত ভোটের শতকরা হার ৪৩.৮১ এই দুই উপজেলা আমাদের কম্পাইল ফলাফল। আমরা অপেক্ষা করছি এখন আমাদের পোস্টাল ব্যালটের যে বাকি ফলাফল পাওয়ার পরে এই আসলে আমরা ফলাফল ঘোষণা করতে পারবো। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র ২ টাকায়। স্বতন্ত্র প্রার্থী কম্পিউটার প্রতীকে পেয়েছেন ১৫ ভোট। জনাব মজলিউদ্দিন রাজু বাংলাদেশ খেলাফত মজলিস ঋষভ প্রতীকে পেয়েছেন ৭,৯৩১ ভোট। জনাব মুস্তাকিম চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৫৪ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানশীষ প্রতীকে পেয়েছেন ৯,৯৬১ ভোট। রেদওয়ানুল হক চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১২৫ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১৮,২৬০, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৯৬। প্রদত্ত ভোটের সংখ্যা ১,১৮,৬৫৬ এবং প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭.৮১। এই আসনের ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ভোটের ফলাফল ঘোষণা করছি। যারা বৈনুল বাকর স্বতন্ত্র প্রার্থী কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট। জনাব মুসলিউদ্দিন রাজু বাংলাদেশ খেলাফত মজলিস ঋষভ প্রতীকে পেয়েছেন ১৫,৩১১ ভোট। জনাব মুস্তাকিম চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩,৫০৯ ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫১৮ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানশীষ প্রতীকে পেয়েছেন ২২,৫৬৭ ভোট। জনাব রেদওয়ানুল হক চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১০৫ ভোট। এই উপজেলায় মোট বৈধ ভোটের সংখ্যা ৪২,০৬৫, বাতিলকৃত ভোটের সংখ্যা ১১৪৮, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৩,২১৩, প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬.৯৯ আমি এবার এই উপজেলাগুলোর কম্পাইল একত্রিত ফলাফল ঘোষণা করছি। জনাব মইনুল বাকর স্বতন্ত্র প্রার্থী কম্পিউটার প্রতীকে পেয়েছেন ২৯৬ ভোট। জনাব মুসলিউদ্দিন রাজু বাংলাদেশ খেলাফত মজলিস ঋষভ প্রতীকে পেয়েছেন ৭৩,৬১৪ ভোট। জনাব মুস্তাকিম চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ৪,১৩০ ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২,৫৯৪ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানশীষ প্রতীকে পেয়েছেন ১,১৪,২৫৫ ভোট। রেদওয়ানুল হক চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১,৩৭০ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১,৯৬,২৫৯, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪,৪৯১, সর্বপ্রদত্ত ভোটের সংখ্যা ২,০৭,৭৫, প্রদত্ত ভোটের শতকরা হার
48.26 ভাগ। এখানে আমাদের পুস্তকের সংখ্যাটা বাকি আছে, সেটা যুক্ত হওয়ার পরে আমরা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করতে পারবো এই আসন। এবার আমরা আসন নাম্বার 234 সিলেট 6 এই দুই আসনে দুই উপজেলার ফলাফল ঘোষণা করছি। অর্থ ফলাফল গোলাপগঞ্জ উপজেলার অর্থ ফলাফল ঘোষণা করছি। জনাব এমরান আহমেদ চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের থেকে পেয়েছেন 70,794 ভোট। জনাব জাহিদুর রহমান গণঅধিকার পরিষদ ট্রাকপুর থেকে পেয়েছেন 728 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল নূর জাতীয় পার্টি লাঙ্গলপুর থেকে পেয়েছেন 656 ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা থেকে পেয়েছেন 55,923 ভোট। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার থেকে পেয়েছেন 7,073 ভোট। ভোট কেন্দ্র হতে প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা 1,35,178। বাতিল ভোটের সংখ্যা 3,093। সর্বকৃত ভোটের সংখ্যা 1,38,271। আমি এবার বিএনপি উপজেলা ফলাফল ঘোষণা করছি। জনাব এমরান আহমেদ চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের থেকে পেয়েছেন 37,818। জনাব জাহিদুর রহমান গণঅধিকার পরিষদ ট্রাকপুর থেকে পেয়েছেন 653। জনাব মোহাম্মদ আব্দুল নূর জাতীয় পার্টি লাঙ্গলপুর থেকে পেয়েছেন 488 ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা থেকে পেয়েছেন 41,825 ভোট। মোহাম্মদ ফখরুল ইসলাম জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার থেকে পেয়েছেন 16,557 ভোট। ভোট কেন্দ্র হতে প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা 97,341 ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা 2,224। মোট প্রাপ্ত ভোট 99,567। শতকরা হার ভোট পড়েছে 45.80 ভাগ শতকরা। এই দুই উপজেলার একত্রিত ফলাফল ঘোষণা করছেন জনাব এমরান আহমেদ চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের থেকে পেয়েছেন 1,08,612 ভোট। জনাব জাহিদুর রহমান গণঅধিকার পরিষদ ট্রাকপুর থেকে পেয়েছেন 1,381 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল নূর জাতীয় পার্টি লাঙ্গলপুর থেকে পেয়েছেন 1,144 ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা থেকে পেয়েছেন 97,748 ভোট। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র হেলিকপ্টার থেকে পেয়েছেন 23,634 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 2,32,519। বাতিল ভোটের সংখ্যা 5,319। প্রদত্ত মোট ভোটের সংখ্যা 2,37,838। শতকরা হার 46.72 ভাগ। আমাদের এখানে মোট কেন্দ্র 193টা, 193টা ফলাফল ঘোষণা করা হলো। আরেকটা কেন্দ্র আমাদের পোস্টাল ব্যালটের ফলাফল যখন আসবে তখন আমরা সেভাবে ঘোষণা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু সাময়িক সময়ের জন্য অবস্থান করার জন্য আমাদের অনুরোধ জানাচ্ছি। এরপরে অন্যান্য উপজেলার ফলাফল পাওয়ার পরেই আমরা ঘোষণা করবো এবং একই সাথে তারপর আমরা বেসরকারিভাবে কারণ নির্মিত হলো সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।